আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল একটা কড়াই গাছ পড়ে গেছে। আমরা সবসময় জানি ঝড়ের ভিতরে গাছ পড়ে যায়, কিন্তু এই গাছটা ঝড়ে না, বৃষ্টি না। গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, তবে আজকে সকাল 9:30 10টার মধ্যে এই গাছটা এই বাড়ির উপরে পড়ে গেছে। এ ঘরের মালিক হচ্ছেন কলি আঙ্কেল। ওনার দুটো ছেলেও আছে, একজনের নাম হচ্ছে পামেল, একজনের নাম হচ্ছে পলাশ। ওনাদের বাড়ি এটা। ঘরের ভিতর বাচ্চা সহ আরও কে কে ছিল, তারা তাড়াতাড়ি করে বের হয়ে গেছে। আসলে দুর্ঘটনার জন্য কেউ প্রস্তুত থাকে না। যে পুকুরের কিনারায় গাছটা ছিল, গাছের গোড়ার মধ্যে একটু মাটি ছিল না, আর বৃষ্টি আসলেই সব পানি এদিকে চলে আসতো। মানে হচ্ছে গাছের গোড়ায় মাটি না থাকার কারণে হঠাৎ করে দিনের বেলা ঝড় নাই, তুফান নাই, গাছটা এভাবে পড়ে গেল। দেখেন গাছের গোড়ার ভিতর একটু মাটি নেই, সবগুলো শিকড় দেখা যাচ্ছে। উনি অনেক স্বপ্ন নিয়ে নতুন ঘর, নতুন বাড়ি করেছে, আর সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এখন অনেকে বলতেছে এটা স্কুলের গাছ, স্কুলের ভাগে পড়েছে, আবার অনেকে বলতেছে এটা রেলওয়ের গাছ। এই গাছটা আসলে কার ভাগে পড়েছে, কার এই গাছটা দখলে আছে, এখনও সেটা জানা যায়নি। এখন এই অসহায় ব্যক্তিটার যে ঘরটা নষ্ট হলো, সেই ঘরটার ক্ষতিপূরণ কে দিবে? কলি আঙ্কেল এবং তার পরিবারের সবার মন খারাপ, সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। গাছটা অনেক পুরনো, দেখেন গাছের ভিতরে আগাছা জন্ম নিয়েছে, পরগাছা জন্ম নিয়েছে, দেখেন কত রকমের পাতা। মানে হচ্ছে অনেক আগের গাছ। আসলে এটা সরকারি গাছ, কেউ এই গাছে হাত দিতে পারে না, একটা ডালও নিতে পারবে না। এখন কলি আঙ্কেলের যা ক্ষতি হবার হয়ে গেল, কে দিবে সেই ক্ষতিপূরণ? বেচারা কিভাবে এই ঘরটা ঠিক করবে? গাছটা এখনও কেউ নিতে আসেনি। যদি কারো দেখার ইচ্ছা হয় তাহলে চৌধুরানী স্টেশনে হাই স্কুলের পিছনে এসে দেখে যাবেন এই দৃশ্যটি। চৌধুরানী স্টেশনে আসলেও দেখতে পাবেন এই দৃশ্যটা। আসলে যার ক্ষতি হয় সেটা সেই বোঝে তাদের কতটা খারাপ লাগতেছে। তবে সবাই দোয়া করবেন কলি আঙ্কেলের পরিবারের সকলের জন্য। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সকলের নজরে পড়ে।